আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা, গণিত আর ইংরেজি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করা হবে। তোমরা এগুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে পারো। পরে এর উত্তর নিয়ে আমি আবার হাজির থাকবো। যদি আজকে ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকের পরীক্ষাটা শুরু করি। দেখো কি লেখা রয়েছে। এখানে দেখতে পাবো আমরা লেখা রয়েছে মূল্যায়ন জানুয়ারি 2024, শ্রেণী প্রথম, বিষয় বাংলা। প্রথমে আমরা বাংলা থেকে একটা 10 নম্বরের প্রশ্ন করে নেব, যার সময় দেওয়া হয়েছে 30 মিনিট। দেখো প্রশ্নগুলো কেমন থাকে, একটু তোমাদের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার দরকার আছে। নিচের বর্ণগুলোর মধ্যে কোনটি পূর্ণমাত্রা, কোনটি অংশমাত্রা ও কোনটি মাত্রাহীন তা লেখো। এখানে 6টা কোশ্চেন আছে, 5 নম্বর 0.5 মানে হাফ নাম্বার করে, মোট 3 নাম্বার। প, ক বিসর্গ, ও, গ, চ, এটার মধ্যে কোনটা কিরকম মাত্রা আছে সেটা তোমাদের লিখতে হবে। লিখবে পূর্ণমাত্রা কোনগুলো, অংশমাত্রা কোনগুলো, আর মাত্রাহীন বর্ণ কোনগুলো। পরেরটিকে দেখো, পরের প্রশ্ন দেওয়া হয়েছে। এখানেও 4টে কোশ্চেন আছে, হাফ নাম্বার করে। নিচের বর্ণগুলো সাজিয়ে লিখে শব্দ তৈরি করো। রয়সী, হ, মূর্ধন্য, এখানে সঠিকভাবে সাজিয়ে এটাকে নতুন শব্দ তৈরি করতে হবে। অন্তুস্তু, র, ম, এটা এখানে লিখতে হবে। বয়কার, দন্তন্য, গয়সু, লিখতে হবে সঠিকভাবে সাজিয়ে। এটা লয়াকার, দন্ত নয়াকার, বর্গীয় জয়াকার। ঠিক আছে, সাজাতে হবে। পরেরটা দেখো কি আছে। বেশ, এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 3 নাম্বার। ক, খ, গ, প্রথম কি আছে, ছোট খোকা কি শেখেনি, উত্তর তোমাদের লিখতে হবে। ভাত আনো বড় বউ বলে কে কে ডাকে। তারপরে বোঝা নিয়ে হাটে চলে, এর পরের লাইনটি লেখো। এগুলো কিন্তু সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। তোমরা যেরকম আমার বই প্রথম ভাগ পড়ছো, সহজ পাঠটাও তোমরা পড়তে হবে, সেখান থেকেও কিছু প্রশ্ন তোমাদের থাকবে। তারপরে দেখি রয়েছে, তারপরে রয়েছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিল করো। বাঁদিকে কি রয়েছে, হর্ষই আ, দীর্ঘই হর্ষৌ। এদিকে রয়েছে ঈগল, উট, ইঁদুর, আপেল। কোনটার সঙ্গে কোনটা মিল হবে তোমরা জানো নিশ্চয়ই, সেটা তোমরা করবে। এই 4টের জন্য হাফ নাম্বার করে মোট 2 নম্বর রয়েছে। আমাদের বাংলাটা শেষ হলো। বাংলা প্রশ্ন এরকম থাকবে, ঠিক আছে, তোমরা অনুসরণ করবে। এরপরে আমরা চলে আসবো গণিতে। দেখো গণিতেও কিন্তু একই রকম ব্যাপার। প্রথম শ্রেণীর গণিত, 10 নম্বরের প্রশ্ন, 30 মিনিট সময়। কি কি আছে চলো একটুখানি ভালো করে দেখে নিই। দেখো এখানে রয়েছে লম্বা, বেঁটে, ভারী, হালকা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কোথায় লম্বা হবে, কোথায় বেঁটে হবে, কোথায় ভারী হবে, হালকা হবে, সব সাজিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কিরকম রয়েছে, নারকেল গাছ পেয়ারা গাছের চেয়ে কি, সেই উত্তর লিখতে হবে। হাতি চেয়ে বিড়াল, হাতির চেয়ে বিড়াল কি, লিখতে হবে। এইখান থেকে তোমরা হেল্প নিয়ে এখানে করতে পারবে। বেলুনের চেয়ে ইট হয়েছে, আর তরমুজের চেয়ে আম, কোনটা হবে তোমরা সেটা বসাবে। এরপর কি আছে দেখো, এরপরে বেশ কিছু প্রশ্ন রয়েছে, 4টে কোশ্চেন রয়েছে, হাফ নাম্বার করে 2 নাম্বার। কত দিনে 1 সপ্তাহ হয়, কত মাসে 1 বছর হয়। এটা কত বছর আছে, এটা হবে কত মাসে 1 বছর হয়। এক জোড়া বলতে কটি বোঝায়, আর অসমান চিহ্নটি কেমন দেখতে। ঠিক আছে, এভাবেই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা রেডি করবে। পরে রয়েছে দেখো, কথায় লেখো। 2টো দিয়েছে হাফ নাম্বার করে 1 নাম্বার। 4 আর 6 কি হবে, এটা কথা লিখতে হবে। 5 আর 9 কি রকম হবে সেটা কথা লিখতে হবে। উল্টো কোশ্চেন লেখা রয়েছে, সংখ্যায় লেখো। এখানেও 0.5 করে 2 নম্বর রয়েছে। 2টো কোশ্চেন রয়েছে 1 নাম্বার। 210 এখানে লিখতে হবে। আর 66 কেমন ভাবে লিখতে হয় লিখতে হবে। তারপর দেখো যোগফল আছে আর বিয়োগফল আছে, 2টো যোগ দেওয়া হয়েছে। 82 সঙ্গে 20 যোগ করলে কত হয় সেটা লিখবে। আর 43 সঙ্গে 52 যোগ করলে কত হয় সেটা লিখবে। আর 79 থেকে 32 বিয়োগ করলে কত হয় সেটা লিখবে তোমরা। আর 67 থেকে 45 বিয়োগ করলে কত হয় সেটা লিখবে। এইভাবেই আমরা শিখে নিলাম, দেখে নিলাম, বুঝে নিলাম আমাদের প্রশ্নগুলো। এরপর চলে আসবো জানুয়ারি মাসের আমাদের মূল্যায়নের প্রথম শ্রেণীর ইংরেজি। দেখো পূর্ণমান 10, সময় 30 মিনিট।
কি আছে পরপর দেখবো আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক মিনিংফুল ওয়ার্ডস। I N dash dash A. Next question. C dash U N dash dash Y. Next. Write in Bengali. Call, fight, mango, stone. Rearrange the group of letters to make meaningful words. I D S H O R E S ELTA OZO. Next, make new words with these letters O G. Next, write two words using EE at the last of the words. Next, write the names of two colors in English. ওকে, দেখো সকল প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম। এগুলো তোমরা অনুশীলন করবে, এর উত্তর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।